প্রথমেই বলে রাখি এটাকে কেউ ফুচকা ভেবে ভুল করবেন না। এটা কিন্তু সুজির পিঠা, মানে সুজি দিয়ে একটু ইউনিক পদ্ধতিতে আমি পিঠা বানিয়েছি। আর পিঠাগুলো দেখতে কিন্তু হুবহু ফুচকার মতো, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তেলের মধ্যে ঝাঁকিয়ে দিলে কিন্তু একদম সবগুলো ফুলে বলের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর ভাজার পরেও কিন্তু এটা একদম মুচমুচে থাকবে, আর খেতেও কিন্তু ভীষণই মজাদার। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। মাত্র হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু আজকের এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। সুজিটাকে কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিয়েও ভাজা যাবে। আমার হাতের কাছে আজকে ঘিটা ছিল না, যার কারণে কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ঠিক হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি, আর কাপে মেপে আমার এখানে হাফ কাপের থেকে প্রায় 2 চামচের মতো কম জল লেগেছে। তারপরে কিন্তু জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু আঠালো ঘন ভাব চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আর একদম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ধরা যাবে না, তাহলে কিন্তু হাত পড়ে যেতে পারে। অবশ্যই একটু সাবধানের সাথে কাজটা করতে হবে। আমি ফ্যান থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আইসিং সুগার। চিনিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে পাটায় পিষেও এই কাজটা করতে পারেন। খুব ভালোভাবে চিনিটাকে আমি সুজির সাথে মিশিয়ে নিব। আর বেশ কিছুক্ষণ কিন্তু এই ডোটাকে একটু ময়াম করে নিতে হবে। আর এখানে কিন্তু চাইলে সামান্য পরিমাণ একটু ময়দাও দেওয়া যেতে পারে। আমি প্রায় 5 মিনিটের মতো কিন্তু এটাকে ময়াম দিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে কিন্তু এটা একদম স্মুথ হয়ে আসবে। উপরটা দেখেই বোঝা যাবে। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে কিন্তু রুটির মতো এটাকে বেলে নিব। কিন্তু এটাকে কিন্তু রুটির মতো বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে কিন্তু হবে না। সামান্য একটু মোটাই রাখতে হবে। আর আমি কিন্তু এখান থেকে কোনো লেচি কাটিনি, যেহেতু আমি এখানে মাত্র হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। এর জন্য কিন্তু এখান থেকে আমি কোনো রকম লেচি কাটিনি, বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে আমি একটা বোতলের মুখ দিয়ে কাট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো কাটার দিয়ে কাট করে নিতে পারেন, অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু এই কাটটা করে নিতে পারেন। আমি আজকে গোল শেপ করে কাট করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে হুবহু ফুচকার মতো লাগবে। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর সম্পূর্ণ রুটিটা কাট করা হয়ে গেলে কিন্তু বাড়তি অংশটা আমি ফেলে দিব না। বাড়তি অংশ থেকে কিন্তু আবারও রুটি বেলে এই সেম ভাবে কাট করে নিব। এই সেম ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। আর এখান থেকে কিন্তু আমার অনেকগুলো পিঠা হবে। এই রুটিটাও কিন্তু বেলে আমি সেম ভাবে কাট করে নিয়েছি। এই তো সবগুলো আমার কাট করে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। প্রথমে কিন্তু আমি একটু চেক করে নিলাম যে তেলটা অনেক গরম হয়েছে কিনা। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো পিঠা কিন্তু আমি একসাথে ভাজবো না, আমি এখানে 2 ব্যাচে পিঠাগুলো ভেজে নিব। আর পিঠাগুলো দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে। তেলের সাথে যখন এভাবে ঝাঁকিয়ে দিব সবগুলোই কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। আর একটা কথা, এই পিঠাটা ভাজার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচটা লো হিটে রাখা যাবে না, অবশ্যই হাই হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলবে। আবার দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর মুচমুচেও হবে। আমি কিন্তু এখানে দুইটা সাইডে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চুলার আঁচটা হাইতে দেওয়া আছে। 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো ভাজতে। আমি কিন্তু 2 ব্যাচে পিঠাগুলো সবগুলো পিঠাই আমি এখানে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছে আর একদম পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ।